সফল এবং ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের যারা সমন্বয়ক কিংবা যারা নেতা, শিক্ষার্থী নেতা, তাদের সাথে সরকার আসলে কি করেছে? অবাক করা গোপন অনেক তথ্য সামনে আসছে এবং সামনে আরও অনেক তথ্য আসবে। দর্শক, আপনারা সমন্বয়ক নাহিদের কথা জানেন। নাহিদকে কিভাবে অমানবিকভাবে নির্যাতন করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছিল, সেই তথ্য আপনাদেরকে শুনিয়েছি। এগুলো শুনবেন, মুখস্থ করবেন, শেয়ার করে রাখবেন। আর এক তথ্য সামনে এসেছে, আর এক তথ্য ফাঁস হয়েছে। আসিফ মাহমুদ এতদিন ডিসঅ্যাপিয়ার্ড ছিলেন, গুম অবস্থায় ছিলেন, সেখান থেকে ফিরে এসে বক্তব্য দিয়েছেন। এর মানে আসিফ মাহমুদ এই আপসহীন নেতা, ওরা হচ্ছে ভবিষ্যতের নেতা। কিসের মির্জা ফখরুল, কিসের নজরুল ইসলাম খান, তারা কি সাহস দেখিয়েছে? আসিফ মাহমুদ নাহিদদের সাহসের তুলনায় তারেক রহমান, মির্জা ফখরুল, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ওদের সাহস কিছুই না। ওরা যে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশে, এরকম ইতিহাস বিএনপি জামাত তৈরি করতে পারেনি। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি জামাত আওয়ামী লীগ মিলে যা করেছিল, তার চাইতে কয়েক গুণ সফল ইতিহাস তৈরি করে দেখিয়েছে এই আসিফ মাহমুদ, নাহিদ। ওরা ওদেরকে, শিক্ষার্থী নেতাদেরকে শুরু থেকেই কেনার চেষ্টা করেছিল সরকার, ভয় দেখানোর চেষ্টা করেছিল, গুম করার চেষ্টা করেছিল, অনেক কিছুই করেছিল। কিন্তু কোনো থ্রেট, কোনো কিছুতে ওরা ওদের আদর্শ থেকে, ওদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। ওদের প্রতি হাজারো স্যালুট আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আসিফ মাহমুদ, নাহিদ। ওরা নাহিদ কি লিখেছে দেখেন দর্শক। আসিফ মাহমুদ কি লিখেছে, নাহিদের বিষয়টা তো এর আগে আমি বলেছি, আলাদা শুনবেন। আমি আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। গত শুক্রবার 19 জুলাই রাত 11টায় আমাকে হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই 4-5 দিন যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। 24 জুলাই বুধবার সকাল 11টায় আবার এই একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত বলবো। এক এক সময় এক একটা কথা আমরা দেখেছি। কখনো কখনো দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে 9 দফা দাবি পেশ করা হয়েছে, যেখানে শিক্ষার্থী হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলা হয়েছে, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নানান দাবি ছিল। ছাত্রলীগের নেতাদের গ্রেপ্তার করতে হবে। আবার কখনো শুনি 8 দফা। মানে একটা বিভ্রান্তি সরকার সৃষ্টি করেছে। কিভাবে তৈরি করেছে বিভ্রান্তি? এই আসিফ মাহমুদ, নাহিদ ওদের গুম করে। তো এই আসিফ মাহমুদের সাথে যা করা হয়েছে, আসিফ মাহমুদ যেটা লিখেছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে কয়েকদিন পর নানান নির্যাতন করে, যখন চাপ দিয়ে অচেতন করে, ইনজেকশন দিয়েও চাপ দিয়ে কোনো কাজ হয়নি, তখন চোখ বেঁধে ফেলে রেখে গিয়েছে। নাহিদের সাথেও সেম থিং হ্যাপেন্ড। এখন এটা কারা করেছে? জনগণের বুঝতে কোনো অসুবিধা আছে? আমরা তো বলতে পারবো না কারা করেছে। কারা করেছে? ফেরেশতারা করেছে না জিনেরা করেছে? বদজিন না ভালো জিন? দেখেন, কারো সাথে কিছু হয় না। ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে কেউ তুলেও নিয়ে যায় না, এদের বিরুদ্ধে কেউ বলেও না, সরকারের পক্ষ থেকে এদের কেউ গ্রেপ্তারও করে না। সব দোষ বিএনপি, জামাত, শিক্ষার্থীদের। আর ছাত্রলীগ, যুবলীগ এরা দুধের ধোয়া, এদের কোনো দোষ নাই, পুলিশের কোনো দোষ নেই। সরকারের লোকজন তারা আহত শিক্ষার্থীদেরকে কেউ দেখতেও যায় না, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কেউ একটু খোঁজ খবর নিতেও যায় না। আর ছাত্রলীগের সাথে কি হয়েছিল সেটা বলেন। তো দর্শক, এই যে আসিফ মাহমুদের সাথে কি করা হয়েছে, নাহিদের সাথে কি করা হয়েছে, এভাবে তুলে নিয়ে গিয়েছে কারা? এতে কোনো সন্দেহ থাকার কথা নয়, এটা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার লোকজন করেছে। কিন্তু হজম করতে পারেনি, হজম করতে পারবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, সরকার জিতে গিয়েছে। হ্যাঁ, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে, আপাত দৃষ্টিতে সরকার জিতে গিয়েছে। কিন্তু না, সময় এখনো আছে। ভবিষ্যতে এগুলো আলোচনা হবে, এগুলো সামনে আসবে, এগুলোর বিচার হবে। কারা এই আসিফ মাহমুদকে গুম করেছিল, কারা নাহিদকে গুম করে অমানবিক নির্যাতন করেছিল। এটা একদম হত্যা চেষ্টা ছিল। জনগণের সরকার ক্ষমতা আসলে এগুলো নিয়ে মামলা হবে, প্রতিবাদ চলবে, অব্যাহত রাখতে হবে। হ্যাঁ,
যেহেতু এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সরকার পতন আন্দোলন ছিল না, এজন্যে আমরা বলবো সরকার কোটা সংস্কার করেছে বা দাবি মেনে নিয়েছে, 5% ছিল, সেখানে কার্যত 2% কোটা রাখা হয়েছে। কারণ মুক্তিযোদ্ধাদের জন্য যে 5% ওটা কার্যকর করার কোনো সুযোগ নেই, কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি বয়স নেই, নাতিদের জন্য তো আর রাখা হয়নি। এর মানে কোটা মূলত 2%। সরকারকে ধন্যবাদ প্রজ্ঞাপন জারি করার জন্য। যদিও নারীদের জন্য কোটা রাখা যেতে পারতো, নারীদের জন্য 2%, 3%, মোট 5% বাড়ানো যেতে পারতো, এখানেও সরকার জেদ দেখিয়েছে, অযথা মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা রেখে দিয়েছে। সেটা বাদ দিয়ে বরং নারীদের জন্য এবং প্রতিবন্ধী বা নৃগোষ্ঠী সব মিলিয়ে 5% করতে পারতো, কেউ আপত্তি করতো না। কিন্তু এখানেও ঝামেলা রেখে দিয়েছে। এতেও সরকারের পরবর্তীতে কোনো দুর্বিসন্ধি হাসিল করার চেষ্টা আছে কিনা সেটাও ভাবার বিষয়। তো দর্শক, এগুলো সব হিসাব হবে, সব বিচার হবে, প্রতিবাদ চলবে। আসিফ মাহমুদের সাথে যা করা হয়েছে একদিন এগুলোর বিচার হবে ইনশাল্লাহ।